এই বেয়াদবটা আপনার অফিসে কি করছে প্রণয়? ওকে এক্ষুনি বের করে দিন অফিস থেকে। এই বেয়াদবটা আপনার অফিসে থাকতে পারবে না। নেহা, কাম ডাউন প্লিজ। এটা অফিস, কাজের জায়গা। এখানে সবাই যার যার যোগ্যতা দিয়ে কাজ পেয়েছে। হঠাৎ তাকে বের করে দেবো কেন? ঠিক আছে, বের করে দিবেন না তো? আমি আপনার অফিসে এক বিন্দুও থাকবো না। নিন আপনার লাঞ্চ, গেলাম আমি। নেহা, নেহা প্লিজ দাঁড়াও। নেহা, শিট, কিছু সময় আগেরই কথা। নেহা অফিসে এসেছে লাঞ্চ নিয়ে। খুব খুশি হয়েছিলাম তাকে দেখে, কিন্তু কেবিনে প্রবেশের পর সুস্থ কাছের দেওয়ালে ওপাশে একটা ছেলেকে বসে কাজ করতে দেখে রেগে গেল। আমি পিছিয়ে গেল না, একটু অপেক্ষা করে গটগট পায়ে শব্দ তুলে বেরিয়ে গেল। সন্ধ্যায় বাসায় ফেলাম, নেহাকে কোথাও দেখতে পেলাম না। নেহাকে কোথাও দেখতে না পেয়ে চমকে গেলাম। তবে কি সে বাসাতে আসেনি দুপুরে অফিস থেকে বেরিয়ে? বধূ সাজে আয়নার সামনে দাঁড়িয়ে আমি পিছনে দেখা যাচ্ছে শুয়ে থাকা প্রণয়কে। গুমড়ে কেঁদে উঠি। কার স্ত্রী হবার কথা ছিল আর কার স্ত্রী হয়ে বধূ সেজে আছে। বিছানায় কেন তার সেই চিরচেনা প্রেমিক পুরুষের বদলে অন্য পুরুষ আস? বিশ্বস্ত প্রেমিকের করা বিশ্বাসঘাতকতার কষ্টে আজ ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। চিৎকার করে কাঁদতে চেয়েও কাঁদতে পারছি না। বাসর ঘরে নতুন স্বামীর সামনে প্রেমিকের কথা মনে করে গালাগাল করা যায়, রাগ দেখানো যায়, কিন্তু বুক ফাটা কান্না করা যায় না। ভেতরে ভেতরে অজস্র যন্ত্রণায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছি আর তাতে দাঁত চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। যেই কান্নায় কোনো শব্দ নেই, আছে শুধু স্বপ্নভঙ্গের অভিমান। শুধু একটিই প্রশ্ন, ও কেন আমার সাথে এমন করলো? কেন? নেহা, আপনি এখনো আয়নার সামনে দাঁড়িয়ে আছেন যে? ঘুমাতে আসুন। প্রণয় চোখ মেলে কথাটি বলছে। নিজের চোখের পানি মুছে নিলাম। ডিম পায়ে এগুলাম তার সামনে। আপনি কেন আমাকে বিয়ে করছেন? আপনি কি জানেন আমার একটা প্রেমিক ছিল? প্রণয় খাটে আদর্শনা হয়ে আরাম করে গা এলিয়ে বসে। সবই কপাল, বাকিটা আমার ভাবির কীর্তি। আমি বিরক্ত হয়ে বললাম, আপনি কপালে বিশ্বাস করেন? প্রণয় পিঠের পেছনে আরেকটা বালিশ গুজতে গুজতে বলে, কপালে নয়, ভাগ্যে বিশ্বাস করি। একটু উত্তেজিত হয়ে যায়। তার মানে কি বলতে চাইছেন? আমি আপনার ভাগ্যে ছিলাম বলে বিয়ে করেছেন? সে একটা কিছু হবে। রাত অনেক হয়েছে, এসে ঘুমান। আমি ঘুমালাম। বালিশপত্র টেনে শটাং হয়ে বিছানায় শুয়ে পড়ল প্রণয়। আমি অবাক হয়ে যাই। ঘুমালাম মানে? আমার উপর আপনার রাগ হচ্ছে না? আপনি এমনিতে রেগে আসছেন। আমার একটা আপাতত তোলা থাকলো, পরে সেরে নেবো সময় করে। এখন গুড নাইট। তারপর 1 মাস কেটেছে। প্রণয় সবসময় সরল ব্যবহার করে গেছে আমার সাথে। যা বলেছে তাই করেছে। এর হেতু আমি জানি না। একবার দেখতে চাই বিয়ের কথা পাকা করে এসেছিল সে। আমি অবাক হই তার ব্যবহারে। কেন কোনো কৌতূহল নেই। আর জিসান প্রণয়ের অফিসে কিভাবে জব করছে? তবে কি প্রণয় সব জানতো? নেহা, দিস ইজ ননসেন্স ইয়ার, টোটালি ননসেন্স। কয়টা বাজছে? তুমি এখনো কোনো পার্কে বসে আছো, বাসায় কেন ফেরোনি? হঠাৎ প্রণয়ের কথাই চমকে যেয়ে বাস্তবে ফিরলাম। চারপাশে খেয়াল করে দেখলাম সন্ধ্যার আজান পড়ে গেছে। নির্বার রইলাম। প্রণয় পাশে এসে পা ছড়িয়ে বসে পড়ল। আপনার এত রাগ কেন নেহা? আপনি বললেই আমি বিনা কারণে কাউকে অফিস থেকে বের করে দিতে পারি না। রুলস আছে কিছু, আমাকে সেগুলো মানতে হয়। আমি বলদ জানেন? হ্যাঁ বলদই তো। না হলে একটা বেকার ছেলেকে পছন্দ করতাম, তার সাথে প্রেমে জড়িয়ে নিজের হাত খরচ বাঁচিয়ে তার পকেটে খরচ দিতাম। ঠকাতে পারে না বুঝে স্বপ্ন বুনতাম। কখনো না। যখনই সে একটা জব পেল আমায় ভুলে গেল, ছুঁড়ে ফেলে দিল তার জীবন থেকে। আর আজ জানতে পারলাম তার সেই জবটা আপনার অফিসে। আমাকে ও অযোগ্য বলেছিল। তাহলে তার থেকে ভালো ছেলে হয়ে আমায় কেন বিয়ে করলেন? আমি তুমি আবারও পাগলাম করছো নেহা। বেটা আমাদের হয়ে গেছে, সে তোমাকে ঠকিয়েছে, জাস্ট না। তোমার এখন বর্তমান আমি কি নিয়ে ভাবনা চিন্তা করা উচিত। আমি পারি না। আমি নিজের সাথে লড়াই করতে আর পারছি না। চেষ্টা তো কম করিনি তাকে ভুলে থাকার। সে একটা ঠক প্রতারক, কিন্তু যতদিন তার সাথে আমার সম্পর্ক ছিল সেই স্মৃতি আমি বুঝতে পারি না। আমি পারছি না। মুখে হাত রেখে কেঁদে ফেললাম। ইটস ওকে, শান্ত হও। আজ তোমাকে খুব সুন্দর লাগছে নেহা। তুমি কি জানো, শাড়ি পরে আমার জন্য লাঞ্চ নিয়ে গিয়েছিলাম। আমি না খুশি হয়েছিলাম। কান্না বন্ধ করে দিলাম। আর কান্না করা উচিত নয় আমার। এই মানুষটা বিনা অপরাধে শাস্তি পেতে পারে না।
সরি, আপনি রাগেন না কেন? হাত পা বাঁধা আমার। মানে কে বেঁধেছে? আরে বলতে চাইছি, তোমাকে দেখলে আমি রাগ করতে পারি না, আর রাগ আসে না। তুমি এতটাই কিউট। হুম। হ্যাঁ বাবা, সত্যি। এবার বাসায় চলো, তোমার জন্য সারপ্রাইজ আছে কিন্তু। চলুন। শোনেন, আমার হেঁটে যেতে ইচ্ছে করছে না, কোলে তুলে নিন তো। প্রণয় হেসে আমায় কোলে তুলে নিল, উন্মুক্ত পার্ক থেকে বেরিয়ে গাড়িতে বসিয়ে দিল। আপনি জানেন কি করে আমি এখানে আছি? বাসায় না দেখে ড্রাইভার আঙ্কেলকে ফোন করেছিলাম, বললো তুমি এখানে নেমেছে, তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছো। এখানে এসে বসার মতো পার্ক ছাড়া কিছুই মনে হলো না, তাই ভিতরে যে তোমাকে খুঁজে পেলাম। আমাকে এতটা কেয়ার না করলেও পারতেন। তুমি ঠিক বলেছ, আর তার জন্য আমি একজনকে ইনভাইট করেছি। তুই মানে খুশি হবে তাকে দেখে। কে? আম্মু বাবাকে আসতে বলেছেন বাড়িতে? গেলেই দেখতে পাবে। এখন এটা বলো, হঠাৎ অফিসে লাঞ্চ নিয়ে কেন গেছিলা? বাসায় একলা ভালো লাগছিল না, ভেবেছিলাম একসাথে লাঞ্চ করব, তাই আপনার কাছে গিয়েছিলাম। বাট কপাল। মুসকি আসলাম। বাসায় এসে নেহাকে নিয়ে ঘরে প্রবেশ করতে নেহা থমকে দাঁড়িয়ে গেল। ড্রয়িং রুমে তার নিচে বড় বোনকে দেখে আমার হাত আঁকড়ে ধরল। আমি যা দেখছি তাকে সত্যি প্রণয়, সামনে কি আমার আপু দাঁড়িয়ে আছে? হ্যাঁ, যাও কথা বলো। নেহা দৌড়েছে, জাপড়ে ধরে কেঁদে দিল। পাগলি মেয়ে, কাঁদছিস কেন? আপু এসে গেছে তো, আর কাঁদতে হবে না, শান্ত হ। আপু, এত বছর কোথায় ছিলে তুমি? কেন যোগাযোগ করনি আমাদের সাথে? তুমি কি করে পারলে আমাদের ভুলে থাকতে? আম্মু খুব কান্না করে তোমাকে মনে করে। 7টা বছর কি কম সময়? সরি পাখি, আর দূরে যাব না। এখন সময় সব ঠিক করে নেওয়ার। এখন শান্ত হ, সব অভিযোগ পরে শুনবো। ফ্রেশ হয়ে নে। প্রণয়, তুমিও যাও। ঠিক আছে ভাবি, ভাইয়া কি ঘুমে পড়েছে নাকি এসেই? জানোই তো তার স্বভাব, একটু জার্নি করলে তার আর ঘুম শেষ হয় না। ভাবি ভাইয়া কিসব বলছো তোমরা আপু? সাথে আসো, বলবো সব। ভাবি তুমি যাও, রেস্ট করো। রাতের খাবার আমি তৈরি করে দিব। প্রণয় টেনে আমাকে রুমে নিয়ে এলো। আমি তো কিছুই বুঝতে পারছি না, প্রণয় হচ্ছেটা কি? তোমার ভাই আছে? তুমি তো কখনো বলনি, শুধু বলেছো মা আছে, আর তাকে আমি বিয়ের সময় দেখেছিলাম। পরে জানিয়েছো সে বিদেশ থাকে, তাই চলে গেছে। মেনে নিয়েছিলাম, বাট ভাই আসতে। 7 বছর আগে তোমার আপু বেদিন যে ছেলে হাত ধরে পালিয়েছিল, সে আর কেউ নয়, বরং আমারই বড় ভাই। বিয়ে করে তোমার বাবা মার কাছে গেল, তারা ফিরে দিয়েছিল। আর কখনো খোঁজও নেয়নি রাগ করে যে মেয়ে কার সাথে কোথায় বিয়ে করলো। ভাই আমার তখন এখানেই থাকতো। পরে ভাবি তার বাবা মায়ের কথা মনে করে মন খারাপ করতে দেখে ভাই বিদেশ চলে গিয়েছিল ভাবিকে নিয়ে। সেসব তুমি আগে কেন বলনি আমার ফ্যামিলিকে? কেন সত্য লুকিয়েছো? যদি জানতাম তবে আমার সাথে তোমাকে বিয়ে করতো তোমার বাবা। এখন করে এসছে, সত্য চালে তোমার আপুকে বরং মেনে নেবে, এইটা প্লাস পয়েন্ট। বাট ঠকিয়েছো তো সে আমাদেরই। এসব তোমার বোনের মাথায় প্ল্যান ছিল তোমাকে বিয়ে করা, তাই আমাকে দোষারোপ না করলে খুশি হবে। কি তার মানে আমাকে না চেনা তোমার নাটক ছিল? তোমরা আগে থেকে চিনতে? এখন তো আমার সন্দেহ হচ্ছে আমার বয়ফ্রেন্ড তোমাদের প্ল্যানে আমাকে ছেড়ে যায়নি তো? আমি চুপচাপ অসময়ে ঢুকে পড়লাম। অন্য সময় হলে নেহা আমাকে তুমি করে বলেছে, আমি খুশি হতাম। বাট জানি না নেহা সত্য জেনে ফেললো কি করে। ওর ব্রেকআপের পিছিয়ে তো আমারই হাত ছিল, আমি ইচ্ছা করে করিনি। ভাবে আমাকে ব্ল্যাকমেল করেছিল আমার ভাইকে ছেড়ে যাবে, তার বোনকে আমি বিয়ে না করলে। আমার ভাই তাকে খুব বেশি ভালোবাসে, আমার যেন ভাই জীবন খারাপ করতে চাই। তাই তো সব মেনে নিয়ে প্ল্যান করে মন ভেঙেছি নেহা। ওর বাবাকে পটিয়ে বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ করেছিলাম। জানি না নেহার বাবা যদি জানে আমি তার বড় মেয়ে দেবর, জানি না কি রিয়াক্ট করবে। বাট সমস্যা ফেস না করলে সমাধান তো সম্ভব নয়। প্রণয়, তুমি কি বের হবে না? সারাদিন ওয়াশরুমে কাটালে তুমি আমার প্রশ্নবান থেকে বাঁচতে পারবে না। বের হও বলছি। নিশ্চল বের হলাম আমি। নেহা রেগে গেছে প্রচুর, নাকে ডগা লাল হয়ে আছে। আমার সামনে এসে দাঁড়িয়েছে চোখে চোখ রেখে। আমাকে ছুঁয়ে বলো তো, আমাকে বিয়ে করার জন্য আমার ব্রেকআপ তুমি করাওনি? হাত সরিয়ে ফেলাম। নেহা দুকদম পিছিয়ে গেল, মুখে হাত দিয়ে কেঁদে ফেলল। নেহা এখনো আমাকে ভালোবাসতে পারে,
তবে কি ও সত্য বুঝছে এখন আমি ছেড়ে চলে যাবে? কিছুতেই এমন হতে দিব না। নেহাকে আমি ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমি মরে যাব। কি হয়েছে প্রণয়? নেহা কোথায় যাচ্ছে লাগেজ নিয়ে? নেহা কিছু বলছে না কেন? নেহা সব জেনে গেছে, আর তাই আমাকে ছেড়ে যাচ্ছে। তোমাকে বাধা দিও না ভাবি, আমি তোমাকে আগেই জানিয়েছিলাম নেহা সম্পর্ক আছে। সম্পর্ক মাই ফুট, থাপড়ে গাল লাল করে দিব। কিসের সম্পর্ক? হ্যাঁ, যে ছেলে টাকার লোভে ওকে ছেড়ে দিতে রাজি হয় সেই সম্পর্ক কিসের? তখন আমার অফারে নেহাকে ছেড়ে দিয়েছিল, দুদিন পর অন্য কোথাও বেস্ট অপশন দেখলে ছেড়ে যেত। তুমি তো চুপই থাকো আপু। নিজের স্বার্থের জন্য 7 বছর আগে ভরা বিয়ের আসর থেকে পালিয়ে বাবাকে অপমান করেছো, আর এখনো নিজের স্বার্থের জন্য প্রণয়কে ব্ল্যাকমেইল করে আমাকে বিয়ে করিয়েছো আর বলছো আমাকে বিশ্বাস করতে। নিশ্চয়ই তুমি আমার বয়ফ্রেন্ডকেও ব্ল্যাকমেইল করেছো, তাইও আমাকে ছেড়ে দিতে রাজি হয়েছে, আর এখন টাকার কথা বলে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছো। বিশ্বাস হচ্ছে না তো তোর? ওয়েট, আমি দেখাচ্ছি তোকে। তবে একটা কথা মনে রাখিস, যদি আমার কথা সত্য হয় তাহলে তোর প্রণয়ের সাথেই সংসার করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস ও টাকায় বিকিয়ে যায়নি। তোমার সত্ত্বে আমি রাজি। দুই বোনের ঝগড়ায় আমি ফেসে গেছি। ভাবি রেগে মেগে নিজের ফোন বের করলো, ভিডিও প্লে করে দিল যেটা নেহার বয়ফ্রেন্ডের সাথে মিটিং করা হয়েছিল। 10 লক্ষ নগদ টাকা আর একটা পার্মানেন্ট জবের অফারে সে নাকি ছাড়তে রাজি হয়েছিল। আবার এখন নেহার মন ভাঙলো এই সত্য ছেলে। নেহা কাঁদতে কাঁদতে আবার ঘরে চলে গেল। তুমি কি গাধা প্রণয়? এসব কথা নেহাকে কেন বলতে গেছিলে? ভুলে গেছো আমি তোমাকে বারণ করেছিলাম? আমি বলতে চাইনি, নেহা বুদ্ধিমান, অল্প শুনে তোমাকে দেখে সব বুঝে গিয়েছিলাম। ব্যাপার না, কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে। এবার তোমার শ্বশুর শাশুড়িকে দাওয়াত দাও তোমার বাসায়। দেখা সাক্ষাতেরও তো ব্যাপার আছে, এবার দেখবো তারা কি করে। তাদের উপর রাগ তুমি কোনো কোনো দিক দিয়ে উঠাচ্ছ, বুঝতে পারছো? পারছি, তোমার বোঝাতে হবে না। আমার পছন্দ বাজে ছিল না, না শুনে না জেনে তারা জোর করে আমার বিয়ে করাচ্ছিল। আমি যা করেছিলাম ঠিকই করেছিলাম, আর এখনো করছি। জন্মের পর থেকে বাবা মা ঠিক করে কি খাবো থেকে শুরু করে কার সাথে জীবন পার করব, কখন কোন ড্রেস পরবো। বলি জীবনটা কি আমার? তাহলে তারা কেন রিমোট হাতে নিয়ে থাকবে? আমার জীবনের রাইট কি আমাদের নেই? আসছে, তবে তাদের আছে, তারা কখনো খারাপ চায় না। আমি ভাগ্যে বিশ্বাসী প্রণয়। তোমার সাথে তর্ক করার ইচ্ছা নাই, আর এসব কথা তোমার ভাই না জানতে পারে। নিজের বউকে আয়ত্ত করতে শেখো। অপমান করে গেল আমার এই মহিলা। রুমে এসে দেখলাম নেহা কাঁদছে। এই দুই বোন কি শুরু করেছে আমাদের জীবনে। একদিনে ব্ল্যাকমেল ভাবি, অন্যদিকে রাগি হোক, রাগ কান্না নাকে ডকায় থাকে। সমস্যা কি? কাঁদছে কেন? আমার খারাপ লাগছে তো কাঁদবো না। খারাপ লাগার মতো কিছু আমি দেখছি না। ওই ছেলে তোমাকে ঠকিয়েছে, আর আমি আর ভাবি তার থেকে তোমাকে বাঁচিয়েছি। এখন তোমার খুশি হওয়ার কথা। আমার কান্না পেলে আমি কি করব? চলো তোমাকে ছেলের কাছে পৌঁছে দিই, চলো। নেহার কান্না বন্ধ হলো, রেগে ফেটে পড়লো। ভাবছো কি করে ওই ছেলের কাছে আমি ফিরে যাব? ওর মতো একটা লুফিকে এত সুবিধা আমি এমনিতেও হজম করতে দেব না। ওর চাকরি তুমি নিয়ে নিবে, আর টাকা কিভাবে বের করতে হয় আমি ভালো করে জানি। তোমরা দুই বোন আসলেই দুটা চুনি। মাথার ভিতর পোকা ধরে মাথা নষ্ট হয়ে আসছে। খবরদার দুই বোন নাম নিবে না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মা বাবা শুনলে কি করবে বলো তো? আমার ভয় লাগছে। এই জন্য তাদের আসতে বলেছি, কাল আসবে। এখন আমি ঘুমাবো, গুড নাইট। সমস্যা কি তোমার? তুমি কি থার্ড জেন্ডার নাকি? চমকে গেলাম। হোয়াট? কি বলতে চাইছো তুমি? আমি কেন গিয়ে হব? তাহলে তুমি আমাকে আমার হালে ছেড়ে রেখেছো কেন? বউকে ধরে রাখতে না জানলে বিয়ে করেছো কিসের জন্য? শোপিস করে সাজিয়ে রাখতে? এই মেয়ে কি সব বলছো? এক্সের কথা মনে করে পাগল হয়ে গেছো নাকি? অদ্ভুত, নিজে ভুলতে বলে বারবার নিজেই মনে করিয়ে দিচ্ছ। সমস্যা কি তোমার? তুমি সাথে আমার সাথে ঝগড়া করার চেষ্টা করছো। হ্যাঁ করছি তো। কি করবে কি তুমি? কিছু না, আমি চুপচাপ শুয়ে পড়লাম। নেহা হুট করে আমার বুকের উপর শুয়ে পড়েছে দেখে চমকে গেলাম। এতদিন তো স্পেস রেখে নিচের মতো ঘুমেছে,
যদি আমি চাইনি তার কাছে যাওয়ার, তাহলে কি সে চাচ্ছে আমার কাছে আসতে? মনে মনে খুশি হয়েও আমি চুপ করে রইলাম। তোমাকে আমি তুমি করে বলছি, তুমি কি সেটা খেয়াল করনি? রেগে গেলে? এর আগে তুই করে গত এক মাসে অনেকবার কথা বলছো, আমি তখনও খেয়াল করেছি। সরি, তুমি তো আমাকে সামলেও নিয়েছো, তাহলে কাছে আসো না কেন? আমার ভালোবাসা অন্যের জন্য যতদিন কাঁদবে ততদিন সে আমার নয়, আর যা আমার নয় তা আমি শুধুই চাই না। এই কথাতে আমি বিশ্বাসী। আজ আমার অভিমানগুলো জোর পড়লো কথায়। হ্যাঁ না হাসলো কিছু সময়। তাহলে দেখি কত সময় তুমি তোমার পণ মনে রাখতে পারো। নেহার স্পর্শে আমার ভিতরের সত্তাকে নাড়িয়ে দিচ্ছে একটু একটু করে। মেয়েটা আমার চুমু বর্ষণ করেছে। বউ যদি এমনটা করে, পুরুষ কত সময় ধৈর্য রাখবে? আমি এক ধাক্কায় নেহাকে আমার উপর থেকে বিছানায় ফেলে দিয়ে নিজের দেহের ভর ছেড়ে দিলাম তার দেহের উপর। নেহা হাসছে মুচকি মুচকি আমাকে বশ করতে পেরে। বাবা মায়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি আর নিলয়। প্রণয় ভয়ে পালিয়েছে অফিসের নাম করে। সে সবার মুখোমুখি হতে চায়নি, পরে যদি তার বউ নিয়ে টানাটানি হয় তাই জন্য। আমি সরাসরি বাবা মায়ের পা ধরে মাপ চাইলাম। বাবা প্রথমে রাগারাগি করলেও পরে সব মেনে নিল। মা তো কেঁদে বুকে জড়িয়ে নিল। আপু, তুমি কিন্তু দারুণ প্ল্যান করেছো। বাবা মাকেও পটিয়ে নিয়েছো, সাথে প্রণয়কে আমার ঝুলিতে আটকে দিয়েছো। আপু মুস্কি হাসলো। রাতে বাসায় এসে সবাইকে হাসি খুশি আড্ডায় মত্ত পেয়ে স্বস্তির নিঃশ্বাস পেলাম। যাক, অবশেষে সব সমস্যার সমাধান হয়েছে। আমি সবার সাথে কুশল বিনিময় সেরে রুমে এলাম। ফিরে এসে বের হতেই নেহাকে পেলাম সামনে। তোমার ফোন বাজছে প্রণয়। রাধিকা নামের একজন। আরে বাসে দাও তো, অফিসের কাছে হয়তো। তুমি কাছে আসো, একটু আদর করে ক্লান্তি দূর করো আমার। হেসে নেহা আমাকে জড়িয়ে ধরল। আমি ফোনের দিকে তাকিয়ে লোকে দীর্ঘশ্বাস ফেললাম। সামলে নেওয়ার সময়টা শুধু নেহাকেই দেয়নি, আমার নিজের জন্য ছিল সেটা কঠিন সময়, কারণ ওটা আমার প্রাপ্ত।